কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জারাতে এসে দেখতে পেলাম নতুন ব্রাঞ্চ হয়েছে। জি জি, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো। এবং আমার মনে হয় যারা জোনের আমার সাথে মানে তাদের সাথে এমন একটা সম্পর্ক, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমি অনেক ভালোবাসি যারা জনকে, এবং প্লাস ওনারের বিহেভিয়ার, তাদের আসলে আমি দোয়া করব তারা আরো অনেক দূর যাক। এবং আমি রিয়েলি হ্যাপি আজকে যে ফাইনালি তাদের ফিজিক্যাল স্টোরটা ওপেন হলো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই ভিজিট করে যাবেন। আপনি কি জারার কাপড় পরে আছেন? হ্যাঁ অবশ্যই, জারাজনের ওপেনিং এন্ড জারাজন পরবো না, আমার ফেভারিট একটা ব্র্যান্ড হচ্ছে জারাজন। তো আমাকে মোস্টলি আপনারা এই ড্রেসটি তাদের মানে স্পন্সর করা ড্রেস অলওয়েজ দেখতে পারবেন, কারণ ভালোবাসি তাদের। কেমন লাগছে যারা কাপড়টা পরে? অবশ্যই ইটস প্রিমিয়াম, অ্যাট দ্য সেম টাইম যদি আমি বলি তাদের প্রাইসিং এর সাথে এটা অনেক 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 রিজনেবল অ্যান্ড কমফোর্টেবল টু। মানে তারা হচ্ছে এনশিওর করে আপনারা ভালো কোয়ালিটি প্রোডাক্ট পান, এবং অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইসে। আচ্ছা, নতুন শোরুম হিসাবে এখানে কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট বলতে আমার মনে হয় না, ডিসকাউন্ট বললে আসলে এদের সাথে নাইনসাফি হয়ে যাবে। তাদের এত কম প্রাইসিং, আপনারা কিনে নিজের ওয়াইফ আর গার্লফ্রেন্ডের জন্য, তাহলেই বুঝতে পারবেন আসলে কত কমে পেয়ে যাচ্ছে সবকিছু, অনেক বেশি কমে। তো ডিসকাউন্ট আসলে আশা করাটা উচিত না। আচ্ছা, সারার জন্য একটু লোকেশন দিয়ে দেন কাস্টমার। যারা যারা লোকেশন, ওকে অবভিয়াসলি এটা কিন্তু আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার কমপ্লেক্সে, একদম হচ্ছে লেভেল 1-এ, শপ নং 1110। একদম ইজিয়েস্ট একটা লোকেশন পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, এবং যদি মনে হয় আমার সাথে দেখা করতে ইচ্ছা, আমার বাসায় এখানে আমাকে বলবেন, আমিও চলে আসবো আপনাদের সাথে দেখা করতে। আচ্ছা, এখন আমরা অন্য প্রসঙ্গে যেতে হ্যাঁ, চাই। sure, এখন sure. আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি আপাতত আই হ্যাভ আ বেবি, সো বাবু নিয়ে বিজি আছি। সংসার, পড়াশোনা এবং কাজ, অবশ্যই আমি লাইভ প্রমোটিং করছি, শুটস করছি, ইনফ্লুয়েন্সিং করছি, বলতে গেলে অলরাউন্ডার বলতে পারেন আমাকে, সবই করছি। মুভি দেখে কি অফার পাচ্ছেন? মুভিতে আসলে অফার আমি পাইনি আপাতত, কিন্তু আপনারা দেখি অনেক শাকিব খান কিনা অনেক কথা বলেন। আমার পাশে ছবি আছে একটা, অনেক আগে আমার বিয়ের সময় 2019-এর দিকে তাকে আর কি আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন আর কি দেখা হয়েছিল লাকিলি। আমরা কি জানতে পারি কি পারপাসে দাওয়াত দিয়েছিলেন? ওই যে বললাম আমার বিয়ের জন্য আর কি, সো আমার বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলাম। অবশ্যই ভালো একটা সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবার সাথে আর কি মানে ওরকম থাকে না সম্পর্ক ভাবে আর কি, তার সাথে দেখা ছিল। And সে আসলে সামনাসামনি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। শাকিব ভাইয়ের সব সিনেমা কি আপনার দেখা হয়? না, আমি আসলে মিথ্যা বলবো না, যেহেতু আগে খুব একটা দেখা হতো না, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে মুভিগুলো হচ্ছে সেগুলো একদম সুপার ডুপার হিট। এবং আমি রিসেন্টলি তার হচ্ছে যেটা যে তুমি কোন শহরের মাইয়া গো, ওইটা দেখেছি। একটু গানটা বলেন। একটু গানটা পুরোটা পারি না, and যেটুকু আমি পারেন যদি একটু গান গাই আপনাদের হচ্ছে এখানে হয়তো মাইকটা ফেটে যাবে। আমার ব্যাড সিঙ্গার। সমস্যা নেই, সমস্যা নেই, বলেন বলেন তুমি গানটা। কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ওকে, দ্যাটস ইট। আমি আর কিছু বলতে পারবো না, পরে বললাম না মাইক ফেটে যাবে। মুভিতে তো আপনি অফার পান নাই, নাটকে কিন্তু অফার পেয়েছেন। আমি ছোটবেলা থেকে কিন্তু অ্যাজ আ চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে নাটক করেছি, আটখোলা খিড়কি এরকম করা হতো। বাট পরে আসলে আমরা যেটা ভাবি বুঝি যে বলে যে মিডিয়া জগৎ খুব একটা ভালো না, প্যারেন্টসরা কিন্তু তখন আসলে অ্যালাউ করে একটা সার্টেন এজের পর। সো আসলে অফার পেয়েও করা হয়নি পরে, এটাই আর কি। এই যে মিডিয়াতে আসাটা কেমন হলো? আশা Family বলতে থেকে কোনো বাধা পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। ইভেন এখন আমার বাবু হয়েছে, আমার হাজবেন্ড, আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকি, স্টিল আমার প্যারেন্টসরা এখনো বলে আই আলিফা কই গেলা, আই আলিফা এটা পড়লা কেন। সো এভাবে আসলে অবস্টেকল থাকবেই, সেটা আমি অবশ্যই স্বাভাবিকভাবে নেই, কারণ মা বাবা তারা বলার রাইট রাখে, এবং আমারও সেটা বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, সেভাবে আমি এগিয়ে যাচ্ছি আর কি। আপনাকে অবশ্যই দোয়া করবেন। আরেকটা প্রশ্ন করব। জি জি। ঠিক করে জানেন, এমনি আমি যাইনি। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই না। আমার হচ্ছে আমি একটু বলবো কি চাইল্ডিশ টাইপের বিহেভিয়ার। মানে একটু বাবু আছে এটা কিন্তু আপনারা কেউ বুঝবেন না, মানে এরকমই আমি। এখন আমাদের শাকিব খানের ওয়াইফ হিসাবে নাম্বার অপু বিশ্বাসকে মানে নাকি না, নো কমেন্টস, নো কমেন্টস, এগুলো নিয়ে কথা বলবো না। আমি দুজনকেই ভালোবাসি, এবং তার যেহেতু আসলে অ্যাবিলিটি আছে, সে 4টা বিয়ে করলে আমি তার 4টা বউকেই পছন্দ করব। এখানে নো কমেন্টস। অপু বিশ্বাস আপু ভালো এবং বুবলি আপু ভালো, দুজনই ভালো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের কিং খান আরো 4টা বিয়ে করুন?
না হ্যাঁ ওই যে আপনি বললেন সে 4টা বিয়ে করলে হচ্ছে কোনো আমি তো বলি না সমস্যা আপনি নেই। 4টা বিয়ে করুন, আপনি বলেছেন যে শাকিব খান 4টা বিয়ে করুন। না না না, আপনি বলেছেন যে আসলে আপু ভালো নাকি হচ্ছে বুবলি আপু। তো এখানে কমেন্ট করলে দেখবো যে আমি একটা কথা বলে উনি আমাকে হেট করবে, উনি আমাকে হেট করবে। সেটা ছোট একটা মানুষ, আমি চাই না আমি কারোর আমার প্রতি হেট্রেট আসুক। আমি সবাইকে ভালোবাসি এবং আমি চাই আমাকে সবাই ভালোবাসুক, এটাই আর কি আমার পাওয়া, মানে ইচ্ছা। এর আগে কিন্তু প্রেমের অফার পেয়েছেন? না, প্রেমের অফার বলতে আমি খুব ছোট বয়স থেকে আমার যে হাজবেন্ড, তো ওর সাথে আমি ছিলাম, আছি এন্ড থাকবো। এটা হচ্ছে আমি ওকে খুব ভালোবাসি আমার হাজবেন্ডকে। তো এখন ওর সাথে আমার থাকার ইচ্ছা, ওর সাথে আমি আমার পথ চলা শুরু করেছি, এটাই। প্রেম করে বিয়ে করেছেন? জি প্রেম করে। কয় বছর প্রেম? অনেক বছর, আপনার আসলে কাউন্টিংও আমি ভুলে গিয়েছি, 2014 থেকে, অনেক আগে থেকেই, উইচ ইউ কলড হচ্ছে নিব্বা নিব্বি অ্যাকচুয়ালি। তো এখন আমি হাসি আসলে কখন কি ছিল, বাট স্টিল আমি বলবো যে আমরা খুব কম বয়সে বিয়ে করে খুব ভালো আছি। আমরা 2019-এ বিয়ে করি অ্যান্ড আমার বেবি হয় হচ্ছে 2023-এ আর কি। তো এখন আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছে এবং আমি চাই যে এভাবে সুখে শান্তিতে বাস করতে। ঝগড়া কি হয়? বাসা থেকে মাঝে মাঝে বের করে দেন? না না, ঝগড়া আমাদের মধ্যে হয় না আসলে, সত্যি বলতে। আমরা দুজনকে বুঝতে চেষ্টা করি, যেটা আসলে মনে হয় বিয়ের মূল মন্ত্র। দুজনকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। এই 3টা জিনিস যদি একটা বিয়ের মধ্যে থাকে, আমার মনে হয় সব বিয়ে খুব স্মুথলি যাবে। এমন কি কোনো সময় হয়েছে যে হাজবেন্ডরা বসে আছেন খাবার নিয়ে উনি আসে না? না না, আমার সাথে আমরা খুবই সবকিছুর ব্যাপারে একদম টাইম টু টাইম। আমি যে বললাম আমি একজন ওয়ার্কিং মাদার, সো আমার বাবুকেও দেখতে হয়, কাজও করতে হয়, কিন্তু আমি কিন্তু মেক শিওর করি আমার লাইফ শেষ হওয়ার পর আমি আমার ফ্যামিলিকে নিয়ে আবার বের হই রেগুলার, যে আমার বাবু যাতে একটা প্রপার টাইমিং পাই, আমার হাজবেন্ডের সাথেও জানি প্রপার টাইমিং, এবং আমরা রেগুলার রাতে মুভি দেখি। তো এটাই আর কি, আমরা খুবই হ্যাপি আছি অ্যাজ আ কাপল হিসেবে। বাবু টাবু নিয়ে দোয়া করবেন আর কি, সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যতটুকু দেখেছি এখনের জি, 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 জি। একটা মেয়ে 3-4টা করে বয়ফ্রেন্ড থাকে। জি ঠিক আছে, বয়ফ্রেন্ড থাকা, এক্স বয়ফ্রেন্ড থাকার অবস্থায় সে বলে যে আমি সিঙ্গেল আছি। না, এটা অবভিয়াসলি আপনার কোয়েশ্চেনটাই ভুল ছিল এখানে, আমি বলবো। আপনি কি এরকমও কিছু? না না, এটা আসলে আপনি বলি, এটা কখনো কোয়েশ্চেন হতেই পারে না। এটা খুবই একটা উদ্ভট একটা কোয়েশ্চেন, যেটা আমি আসলে অ্যান্সার করতে চাচ্ছি না। এন্ড আমি মনে করি এটা একের জন্য এক একটা পার্সপেক্টিভ। আমি কাউকে নিয়ে কথা বলতে পারি না, কারণ আমি জানি না আসলে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা কিসের মধ্যে আছে। তো আমি একজনকে দেখে অবশ্যই জাজ করতে পারি না, এটা তাদের অপিনিয়ন, তারাই রাখবে তাদের আসলে কেন কি করছেন। ভাইয়ের কাছ থেকে এমন কি গিফট পেয়েছে? ও আপনি কি কিছু পেয়েছেন? ওই আমার জন্য গিফট, আমি ওর থেকে কি গিফট পাবো? ওকে আমি কি দিব ওকে? আর ওকে আমি পেয়েছি, আমাকে ও পেয়েছে, এটা আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। এইটাই। Okay, আপনার নামটা? আমার নাম ফাতিমা মাহবুব আলিফা। থ্যাংক ইউ। Thank you.